দেখুন, বাংলাদেশের এমন একটা রাষ্ট্র, এখানে কেউ ব্যর্থতার দায় স্বীকার করতে চায় না। সব ব্যর্থ জনগণের। যখন কোনো ঘটনা ঘটে, বিপদ সমস্যা, তখনই বলি যে এটা কেন হয়েছে। যখনই যেখানে বিপদ আসে সেখানে অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি। বাংলাদেশে বলা হয় যে উন্নয়নও বেশি, দুর্নীতিও বেশি। অব্যবস্থাপনা আমরা কখন খুঁজে পাই? যখন সমস্যাটা প্রকট আকারে ধারণ করে। তার আগে আমরা কোনো সমস্যা দেখি না। শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে গত এক দশকে ঢাকার জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রকল্পের ব্যয় আমরা যদি দেখি যে 1202 কোটি টাকা থেকে বেড়ে 1719 কোটি টাকা হয়েছে। এই রকম যখন অবস্থা, বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে যে বন্যার ভয়াবহ অবস্থা আমরা দেখলাম, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড়ি ধস, 7 জেলায় 51 জন মারা গেছেন, আহত হয়েছেন 39 জন। সবচেয়ে বেশি কক্সবাজারে 28 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো আসলে নতুন কিছু না। বাংলাদেশের পরিবেশগত যে পরিবর্তন, সেগুলোর সাথে সাথে এই ধরনের প্রতিবন্ধকতা আমাদের কাছে আসে এবং আমরা প্রতি বছরই একই আলোচনা করি এবং একই আলোচনার মধ্য দিয়ে যাই, কিন্তু আমাদের এই সংকট নিরসন হয় না। আতিকুর রহমান, শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধস, দেশের 7 জেলায় 51 জন মারা গেছেন, আহত হয়েছেন 39 জন। সবচেয়ে বেশি কক্সবাজারে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় রোববার অফিসিয়ালি এই তথ্যগুলো জানিয়েছে। রোববার দুপুর 2টা পর্যন্ত এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। প্রতিবেদন তৈরি করেছে তারা। জামাতে ইসলামী বিরোধী দল হিসেবে তারা সরকারের পাশে কেমন অবস্থান নিয়েছে, সরকারের সাথে কোনো সমন্বয় করেছে কিনা এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন, যে সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি সমন্বয়ের বিষয়টা আসবো। দেখুন, যেই সংকটে এখন আমরা পড়েছি, আচ্ছা, সারাদিন রাজধানী ঢাকা কিন্তু বলা যায় পানি নিচে তলিয়েছিল, এখন রাস্তায় হাঁটু সমান পানি আছে। কক্সবাজার, চিটাগংয়ের কথা আপনি বলেছেন, এবং প্রায় মানুষ মারা গিয়েছেন 50-এর উপরে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের 2-1 দিনের না, দীর্ঘদিনের এই সমস্যা। আমরা কিন্তু জনগণ ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন আমাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মন চায়, যখনই যারা ক্ষমতা থাকুক, এত উন্নয়ন পরিকল্পনা হয়, এত বাজেটও আপনি বলেছেন, কাজটা আসলে হয় কি? অনেক কাজ হয়, অনেক বাজেট হয়, সে বাজেটের যে সুফলটা, যে উন্নয়নটা, তা তো আমরা পাই না। আর বাংলাদেশে হয় কি জানেন, যখন কোনো ঘটনা ঘটে, বিপদ সমস্যা, তখনই বলি যে এটা কেন হয়েছে। যদি কোনো বাস দুর্ঘটনা হয়, তখন আমরা কি দেখি? ফিটনেসবিহীন বাস বলি আমরা, ড্রাইভারের লাইসেন্স নেই। এটিকে দেখা কোনো অথরিটি ছিল না। যখন কোনো ট্রেন দুর্ঘটনা হয়, আমরা বলি কি এখানে গেটম্যানের সমস্যা। কোনো ভবনে আগুন লাগে, আমরা বলি কি এই ভবনের নকশা ঠিক ছিল না। একটা আমরা কারণ বের করে ফেলি। যদি কোনো ভবন হেলে যায়, তো এর অনুমোদন নেওয়া হয়নি। বাংলাদেশে হয় কি, যখনই যেখানে বিপদ আসে সেখানে অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি। তো এত যে বাংলাদেশে বিভিন্ন সংস্থা কাজ করে, তো তাদের কাজটা কি আসলে? যেখানে সমস্যা হয় সেখানে আমরা খুঁজে পাই কোনো না কোনো কর্তৃপক্ষের গাফিলতি আছে, অসুবিধা আছে। বাংলাদেশে বলা হয় যে উন্নয়নও বেশি, দুর্নীতিও বেশি। দেখুন, বাংলাদেশের এমন একটা রাষ্ট্র, এখানে কেউ ব্যর্থতার দায় স্বীকার করতে চায় না। সব ব্যর্থ জনগণের। কারণ জনগণ এদেশের নাগরিক কেন হয়েছে? জনগণের অপরাধ। সিটি কর্পোরেশনের মেয়র বলেন, কিংবা কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, তার যে দায়িত্ব পালনের ব্যর্থতা তিনি স্বীকার করতে চান না, কিংবা অন্যের উপরে দায় দিয়ে দেন। এখন আপনি আপনার কাজটা করেছেন কিনা, কিন্তু সেই কাজের আমরা কোনো হিসাব কিন্তু পাই না। আমার কাছে মনে হয় আসলে বাংলাদেশের আমাদের যে জবাবদিহিতার কথা আমরা বলি, স্বচ্ছতার কথা আমরা বলি, উন্নয়নের কথা বলি, সব জায়গাতে কেন দায় সারা একটা ভাব চলে আসছে। রাজনীতিবিদরা ইলেকটেড হয়ে ক্ষমতা আসেন, তারা দায় বলে জনগণের কাছে। আমরা কি পাচ্ছি আসলে? দেখুন, চিটাগং শহর পুরো তলিয়ে আছে পানির নিচে, সব জায়গায় একই অবস্থা। অব্যবস্থাপনা আমরা কখন খুঁজে পাই? যখন সমস্যাটা
প্রকট আকারে ধারণ করে। তার আগে আমরা কোনো সমস্যা দেখি না, সব ঠিকঠাক থাকে, বিল্ডিংও ঠিক, বাসও ঠিক, ট্রাকও ঠিক, সবই ঠিক থাকে। বিমান দুর্ঘটনা হয়, আচ্ছা, এই তখন আমরা জানি যে বিমানের আপনি সমস্যা থাকে। সরকারের দিকে যদি আঙুল তোলা হয়, তাহলে তো সরকারের পক্ষ থেকে এই কথাই বলা হবে যে মাত্র 4 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে। আসলে এই সরকার পরিপক্ক না এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মুহূর্ত পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে? সরকারের দিকে যদি দেখুন, আপনারা এখন আঙুল তুলতে চান, পর্যন্ত কি বলতে চান? এখন পর্যন্ত দায় দেওয়ার সময়টা আসেনি। আমরা মনে করি যারা দায়িত্বে আছেন তারা এখন ভূমিকাটা এখন কি রেখেছেন। যখন এই সংকটটা তো আসতে পারে, গতকাল দেখলাম আমরা 2 দিন পর্যন্ত, এখন পর্যন্ত সরকার কি ভূমিকা আসলে রেখেছে? সরকার কোনো বড় নেতারা ওখানে গিয়েছেন, সরকারের কোনো বড় মন্ত্রীরা সেখানে গিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কোথায় আছেন, কার কি ভূমিকা? চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ উত্তীর্ণ সিটি মেয়র, ওনার কি ভূমিকা আসলে? উনি কি ব্যস্ত আছেন? আরও ক্ষমতা কী করে লম্বা সময় থাকা যায়, ওনার দায়িত্বটা আসলে কি কি হয়েছে আসলে? তার মানে হচ্ছে আপনি, হ্যাঁ দায় আমরা দিতে পারবো তো, কারণ আপনি যখন যেখানে আছেন ইনস্ট্যান্ট আপনি সমাধানে কি আসলে পদক্ষেপ সেখানে আপনি নিয়েছেন। এবং সরকারের বন্যা মোকাবেলায় আগাম যে প্রস্তুতি বলি, আদৌ সেটা ছিল কিনা আসলে? পাহাড় কেটে মানুষ বসবাস করে, সেখানে কারো দায় ছিল না? এই পাহাড়টা কাটলো কবে, কেন কাটছে? এই যে একটা অবস্থা দেখুন আপনি, মানুষ যখন মারা যায় তখন আমরা শুনি যে পাহাড়টা কেটে বসবাস করা হয়েছে, কারণ এই কাটা ঠেকানোর জন্য কি কোনো ছিল আমাদের করে? মানে আমরা আসলে সবাই সব কিছু দেখো না দেখার বান করি। যখন কোনো বিপদ আসে তখন আসলে দায়ও স্বীকার করতে চায় না, আবার তখন কে কী করেছেন কার কী আমরা মনে করি আমাদের দেশে জাতীয় যে সমস্যাগুলো আছে দীর্ঘদিনের সমস্যা, এগুলো সরকার বিরোধী দল সবাইকে একযোগে পদক্ষেপ নিয়ে তড়িৎ গতিতে প্রয়োজনে বিশেষ বাজেট বরাদ্দ করে এগুলো সমাধান করা প্রয়োজন। জি, ধন্যবাদ। জনগণ স্বস্তি সেখানে পেতে পারে। আবারও আসবো আপনার কাছে।